প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি অভিষেক। টানা 3 দিন নজরে তদন্তকারীদের। রবি, সোম ও মঙ্গল পরপর 3 দিন তদন্তকারীদের নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তদন্তকারীদের দাবি, মামলার তদন্তে উঠে এসেছে নতুন কিছু তথ্য। এর আগে এই দুর্নীতি মামলায় আলোচনায় এসেছিল লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম, যার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরে সংস্থার অফিসে অভিযান চালিয়েছিল ইডি। এই মামলায় গ্রেফতার হওয়া সংস্থার সিইও সুজয় কৃষ্ণ ভদ্রের নামও রয়েছে তদন্তে। ইডির দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে উঠে এসেছিল অভিষেকের নাম। সেই সূত্র ধরেই নতুন তথ্য যাচাই এবং তদন্তের স্বার্থে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে যান তদন্তকারীরা। মেসিকাণ্ডে অরূপের সময়সীমা শেষ। এখনো পুলিশের সামনে হাজির নন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়া 48 ঘন্টার সময়সীমা আজ শেষ হচ্ছে। গত শনিবার তাকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ, তবে এখনো পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজিরা দেননি তিনি। এর আগে 5 ও 8 জুন 2 দফায় তলব করা হলেও সাড়া দেননি অরূপ বিশ্বাস। পরিবর্তে তিনি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন। সেই মামলার শুনানিতে গত বুধবার হাইকোর্টের তীব্র ভৎসনার মুখেও পড়তে হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। এদিকে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার মুখে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয় সেই দিকে এখন নজর রাজনৈতিক মহল ও তদন্তকারী সংস্থার। ইরান আমেরিকার সমঝোতার দাবি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, ইরানের সাথে সমঝোতা চূড়ান্ত হয়েছে এবং দ্রুত খুলে দেওয়া হবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ। জলপথে অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরানের সমঝোতার ইঙ্গিত দিলেও গোটা ঘটনাকে নিজেদের কূটনৈতিক জয় বলেই তুলে ধরেছে। ইরানের দাবি, প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করা হয়েছে। তবে পাল্টা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, এই সাফল্য আমেরিকার শক্ত অবস্থানের ফলে সমঝোতার বার্তা মিললেও জয়ের দাবিতে এখনো মুখোমুখি দুই দেশ। 12 বছরের মোদী সরকার। রাজ্য জুড়ে 1100 জনকল্যাণ শিবিরের ঘোষণা। রাজ্যে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দিতে বড় উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 12 বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় 1100 স্থানে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরগুলির মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মোট 54টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই কর্মসূচিকে জনসাধারণের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসন। আরজিকরে সিবিআই এর টিম। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছালো সিবিআই এর 6 সদস্যের একটি বিশেষ টিম। সূত্রের খবর, হাসপাতালের বিভিন্ন পদাধিকারী ও প্রশাসনিক কর্তাদের সাথে কথা বলবেন তদন্তকারীরা। হাসপাতালে একাধিক নথি ও প্রশাসনিক বিষয় খতিয়ে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে। সিবিআই এর এই বৈঠকের দিকে নজর রয়েছে রাজ্য জুড়ে।